গুড ইভিনিং, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দ্য পলিটিক্স টক্সে। আজকে কথা বলবো জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর গঠিত তরুণদের দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর 1 বছর পূর্ণ উপলক্ষে আমাদের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে দিয়েছে বাক স্বাধীনতা, এবং আমরা বিভিন্ন পর্যায়ে আমরা একটা ট্র্যাপের মধ্যে ছিলাম। আমরা সবচেয়ে বড় বিষয় হলো মেধাভিত্তিক তরুণদের কোনো চাকরি হচ্ছিল না, এটা কোটার অন্তর্ভুক্ত ছিল। আরও বিভিন্ন কারণ, গুম, খুন, হত্যা, সব কিছু মিলিয়ে দেশটা এক নায়কতন্ত্রে পৌঁছে গিয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে সর্বসাধারণের উপস্থিতিতে এবং প্রায় 2000-এর ওপর আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন এবং 30,000-এর উপর আহত আছেন জুলাই যোদ্ধা। তাদের বিনিময়ে আমরা স্বৈরশাসক থেকে আমরা পরিত্রাণ পেয়েছি, মুক্তি পেয়েছি। সেই সাথে শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত যারা আছেন আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করি এবং দেশের বর্তমান সরকারের প্রতি এবং রাজনৈতিক যত দল আছে এবং সবাই যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়াবেন এবং জুলাই যোদ্ধা, আহত এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে থাকার জন্য আহ্বান করছি। এবং আমরা প্রবাসীরা ওই জুলাই গণ অভ্যুত্থানের সময় আমরা সবাই একই প্ল্যাটফর্মে চলে এসেছিলাম। আমরা আমাদের জায়গা থেকেও যথেষ্ট পরিমাণ অবদান রাখার চেষ্টা করেছি এবং প্রবাসী ভাইদেরকেও আমার দ্য পলিটিক্স টক্সের পক্ষ থেকে অভিনন্দন। এখন কথা হলো এনসিপির প্রতি বর্তমান যে তরুণরা, ছাত্রছাত্রীরা একটা আশা এবং প্রত্যাশা নিয়ে এগোচ্ছিল, সেখানে অনেকেই মনে করেছেন বা আমিও মনে করেছি যে জুটে যাওয়ার কারণে আমরা যে দ্বিতীয় শক্তি চেয়েছিলাম বাংলাদেশের শক্তি হিসাবে, সেটা হয়তো আমরা সবাই হতাশ। আমাদের সবার আশা এবং প্রত্যাশা এনসিপি এগিয়ে যাক, তরুণদের দল এগিয়ে যাক এবং আগামীতে বাংলাদেশ পরিচালনার দায়িত্বে আসুক এবং সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠনে এনসিপির ভূমিকা আমরা সবাই দেখতে চাই। আমি কিছু আলোচনায় বলেন আর সমালোচনা বলেন, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে কিছু কথা বলতে চাই এনসিপিকে নিয়ে। এটা একান্তই আমার মতামত, কারণ এনসিপিকে আমি ভালোবাসি, কিন্তু আমি আমার অবস্থান আগেই ক্লিয়ার করে নিচ্ছি। আমি জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে 2002 সাল থেকে
আমি ছাত্র দল, যুব দল, এখন বর্তমানে বিএনপিতে সদস্য হিসেবে আছি। তারপরও আমরা আমাদের জায়গা থেকে আমরা চেয়েছি যে আরেকটি, যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় শাসনতন্ত্র থেকে বের করে নিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, সে জায়গা থেকে আমরাও চাই এনসিপি গড়ে উঠুক এবং এনসিপিও, কারণ বিএনপি বর্তমানে সরকার দলীয় দল গঠন করেছে। আমরা চাই এক সময়, এটা উত্থান পতন আছে, এক সময় বিএনপি থাকবে সরকার দলীয়, এক সময় বিএনপি থাকবে বিরোধী দলীয়, এরকম আমরা চাই এনসিপিও বিরোধী দলীয় থাকুক আবার সরকার দলীয় থাকুক। কারণ আমরা তৃতীয় শক্তির উত্থান দেখতে পাচ্ছি, কিন্তু এখন তৃতীয় শক্তি হয়ে যাচ্ছে এনসিপি। আমরা দ্বিতীয় শক্তি হিসাবে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। এনসিপিকে দল গুছানোতে আরও মনোযোগ দিতে হবে। একেবারে ওয়ার্ড লেভেল থেকে কমিটি গঠন করতে হবে এবং সামনে স্থানীয় নির্বাচন আসতেছে। আমি মনে করব স্থানীয় নির্বাচনে তারা এককভাবে তারা নির্বাচনে পার্টিসিপেশন করুক। হয়তো তারা আশানুরূপ রেজাল্ট নাও আসতে পারে, তবে আমরা আশাবাদী হয়তো এবার পরিচিতি হবে, আগামীতে সেই পরিচিতিটা কাজে লাগিয়ে হয়তো রেজাল্টটা আরও ভালো হবে। কারণ এনসিপির প্রতি সাধারণ মানুষের আস্থা বিশ্বাস ছিল, কিন্তু অনেকেই আশা হতো কারণ জুটে যাওয়ার কারণে। আমিও চেয়েছিলাম এনসিপি একা একাই দাঁড়াক, তার দল গঠন দল গোছাতে একটু সময় লাগবে। হয়তো রাজনীতির মাঠ হয়তো অনেক কঠিন, হয়তো অনেকেই সমর্থন না করে দল ছেড়ে দিয়েছেন। আমি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আরও যারা আছেন, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, সালাউদ্দিন পাটোয়ারি সহ আপনারা সবাই মিলে বসে যারা দল থেকে বেরিয়ে গিয়েছিলেন তাদেরকে কনভিন্স করে দলে নিয়ে আসেন এবং আগামী জাতীয় নির্বাচনে এককভাবে না, রাজনীতি 1 বছরে 2 বছরেই যে প্রতিষ্ঠিত হবে তা না, তার কাঠামোগত দিক থেকে আপনি বেস টু বেস আপনি পার হতে হবে।